লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ, কারা কারা? আমার নবী বলেন ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে। বলেন না কি খেলা? যারা জুয়া খেলে, যারা জুয়া খেলায় আসক্ত, যারা জুয়া খেলে, জুয়াটি, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যারা জুয়া খেলেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এ দুনিয়াবাসী, আমাদের সমাজে অনেক যুবক আছেন, তরুণ আছেন, যারা জুয়া খেলে, তাস খেলা দিয়ে জুয়া খেলে, মার্বেল দিয়ে জুয়া খেলে, ক্রাম দিয়ে জুয়া খেলে, ছক্কা খেলা, লুডু খেলা দিয়ে জুয়া খেলা খেলে। আছে কি নাই? ক্রিকেট খেলে, ক্রিকেট নাম দিয়ে জুয়া খেলে, ফুটবল নাম দিয়ে জুয়া খেলে, মোবাইলে বসে বসে জুয়া খেলে, ইন্টারনেটে বসে বসে জুয়া খেলে। জুয়া খেলায় আসক্ত। সমাজে জুয়া খেলে অনেক যুবকরা আছেন। এটা বড় মারাত্মক ব্যাধি, এটা সমাজের বড় একটা রোগ। অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছেন, অনেক তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এই জুয়া খেলায় আসক্ত হয়ে। আমাদের দেশে মেলা বসে, মেলা, বিজয় মেলা, বৈশাখী মেলা, ওরসের মেলা, সেখানেও জুয়া খেলার আসর বসানো হয়। কমিটি মানা করে না, কারণ কি? বলে মানুষ কমে যাবে, মানুষ আসবে না, মানা করিস না। কিন্তু জুয়া এটা বড় মারাত্মক ব্যাধি। এটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার আল্লাহ কোরআনে বলেন, এই জুয়া খেলা মিন আমালিশ শয়তান, এটা শয়তানের আমল, এটা মানুষের আমল হতে পারে না, এটা হলো শয়তানের আমল। আমার আল্লাহ বলেন রিজিসুন, রিজিসুন, এটা নাফাক, এটা নাফাক একটি খেলা, এটা পাক নয়, এটা নাফাক খেলা। সুতরাং আপনি ক্রিকেট খেলেন, আমি মানা করছি না, তবে ক্রিকেট নাম দিয়ে জুয়া খেলবেন না। আপনি ফুটবল খেলেন, আমি মানা করি না, আপনি ফুটবল খেলেন, ফুটবল নাম দিয়ে টাকার বেগ ধরে সেখানে জুয়া খেলবেন না। আপনি ক্রাম খেলছেন, সেখানে জুয়া খেলবেন না, কারণ জুয়া এটা শয়তানের আমল। জুয়া খেলা এটা নাফাক। নবী মুস্তাফা বলেন, যারা জুয়া খেলে তাদের ঠিকানা জান্নাতে হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। বড় করে বলি নাউজুবিল্লাহ। সেজন্য সমাজে জুয়া খেলতে পারবেন? বলেন না পারবেন? যুবক, তরুণ, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করেছেন আপনারা। এই মাহফিল কখন সার্থক হবে? এই মাহফিল কখন সার্থক হবে? এই মাহফিল করে আপনার লাভ কি হবে? যদি আপনি এই সমাজ থেকে জুয়া খেলাকে আপনি যদি বিতাড়িত করতে পারেন, জুয়াকে যদি আপনি এখান থেকে তাড়াতে পারেন, এলাকার কোন যুবক জুয়া খেলতে পারবে না, এলাকার কোন তরুণ জুয়া খেলায় আসক্ত হতে পারবে না। জুয়া একটা মারাত্মক একটি অপরাধ, এটা শয়তানের আমল, এটা শয়তানি আমল, এটা নাপাক একটি খেলা। ওই খেলায় মুসলমানের সন্তান কখনো অংশগ্রহণ করতে পারে না। এটা আমার নবীর আদর্শ নয়। জুয়া মুক্ত সমাজ গঠন করবেন, এটা নবীজির আদর্শ। আল্লাহ আমাদেরকে জুয়া মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। কয়টা গেছে কথা? বাকি আছে কয়টা? আরো দুইটা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হে মুমিন, আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, তৃতীয় নম্বরে, ওই সমস্ত নারী পুরুষ জান্নাতে যেতে পারবে না। কারা কারা? আমার নবী বলেন ওই সমস্ত নারী পুরুষ জান্নাতে যেতে পারবে না। কারা? ওয়ালা মান্নানুন,
যারা মানুষকে খোঁটা দেয়, মানুষকে কথায় কথায় খোঁটা মারে, এই হাসলতান মাইয়া ফলতে বেশ, মাইয়া ফলতে বেশ। বউয়ে ওরিরে খোঁড়া মারে, ওরিয়ে বউরে খোঁড়া মারে, নননে বাবিরে খোঁড়া মারে, বাবি ননরে খোঁড়া মারে, জালে জালরে খোঁড়া মারে, বইনে বইনরে খোঁড়া মারে। আর সমাজত খোঁড়া আছে, তোরে এন খাবাই, তোরে এন দি, তোল্লাই এন গজি, তোল্লাই অড়ে গেলাম, তোল্লাই এন গজিলাম, তোরে এরকম দিলাম, ইয়ে নল দিয়ে খোঁড়া। বোত মাইয়ে ফলে জামাইরও খোঁড়া মারের, কি খাবাইউ, কি দিউ দে, কি ফিন্দিউ দে, কি ফরাইউ দে, ক্যাং গজিউ দে, আট ডেললে বেড়ি দে, তোমার ডেললে বেড়াল সংসার করি দি, অন্য কোন বেড়ি হলি উগলা মারি ফেলে যেতে হই। নাউজুবিল্লাহ হন না, এলে খোঁড়া মারতে বোত মাইয়ে বাসনা নাই। আর নবী আলামদের হে আর উম্মত, খবরদার খোঁড়া দিবে না, খোঁটা দিবে না, এটা মারাত্মক অপরাধ, মারাত্মক দোষ। যারা খোঁটা দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা জাহান্নামে হবে। তিন প্রকার গেল। এবার আসুন চতুর্থ নম্বর। ইয়া রাসূলুল্লাহ, প্রথম প্রকার পাইলাম যারা মা বাবার সাথে বেয়াদবি করে তারা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নম্বর পাইলাম যারা জুয়া খেলে তারা জান্নাতে যেতে পারবে না। তৃতীয় নম্বর পাইলাম যারা মানুষকে খোঁটা দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না। ওগো রাসূল, এবার চতুর্থ নম্বর বলেন। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সমস্ত নারী পুরুষ জান্নাতে যেতে পারবে না। খারা ওয়ালা মুদমিনু খমর, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা হিরোইন খায়, যারা ফেন্সিডিল খায়, যারা নেশা করে, যারা নেশাটি, যারা নেশাখোর, তারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে দেখবেন অনেক যুবক আছেন মদে আসক্ত, অনেক যুবক আছেন ইয়াবায় আসক্ত, অনেক যুবক আছেন গাঁজায় আসক্ত। মনে রাখবেন, বড় মারাত্মক অপরাধ। যারা মদ খায় তাদের 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। যারা গাঁজা খায়, ইয়াবা খায়, হিরোইন খায়, তাদের 40 দিন পর্যন্ত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তারা তাদের এক সপ্তাহ কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হে মুমিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা যদি 40 দিনের ভিতর মারা যায়, কোন মদদি, কোন নেশাটি যদি 40 দিনের ভিতর মারা যায়, তাদের ঠিকানা জান্নাতে হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। তারা ঈমান নিয়ে মরতে পারবে না, তারা মরবে বেঈমান হয়ে। বড় করে বলি নাউজুবিল্লাহ। সেজন্য মদ খাওয়া যাবে, নেশা করা যাবে না, এটা থেকে বাঁচবেন। এগুলো আমার নবী নিষেধ করেছেন। নেশা মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠন করবেন, এটাই হবে আমাদের প্রত্যয়, এটাই হবে আমাদের শপথ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন।